নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলেছি দমদম জংশন স্টেশন থেকে মাঝেরহাট। এই চলার পথে আমরা প্রাচীন কলকাতার বিভিন্ন জনপদ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে প্রকৃতির মেলবন্ধনের বিভিন্ন দৃশ্য দেখব। তাই এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দমদম স্টেশন থেকে এই মাঝেরহাটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো 30142 গেদে মাঝেরহাট গ্যালোপিন লোকাল ধরে। দমদম স্টেশন থেকে এই মাঝেরহাটের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। সারাদিনে এই দমদম এবং মাঝেরহাটের মধ্যে অসংখ্য লোকাল ট্রেন চলাচল করে। দমদম থেকে মাঝেরহাটের মধ্যে এই রেল চলাচলকে কলকাতা চক্র রেল বা সার্কুলার রেলওয়ে বলা হয়। এই কলকাতা সার্কুলার রেলওয়ে বা কলকাতার চক্র রেল হলো একটি 36.20 কিলোমিটার দীর্ঘ লুপ লাইন, যা ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের শিয়ালদহ ডিভিশনের দ্বারা পরিচালিত হয় এবং এই রেলওয়ে ট্র্যাক সমগ্র কলকাতা শহরকে ঘিরে রেখেছে। তাই এই রেলপথের নাম কলকাতা সার্কুলার রেলওয়ে বা কলকাতা চক্র রেল। এই কলকাতা চক্র রেলের লাইনটি দমদম জংশনে শুরু হয় এবং শেষ হয়। রুটের 36.20 কিলোমিটার দৈর্ঘ্যের দমদম জংশন স্টেশন থেকে মাঝেরহাট হয়ে প্রিন্সেপ ঘাট রুট হয়ে মোট 19টি স্টেশনে বিস্তৃত হয়। এর 18 কিলোমিটার এবং মাঝেরহাট থেকে বালিগঞ্জ হয়ে দমদম জংশন স্টেশন রুট এটা হচ্ছে 18.2 কিলোমিটার। এই দুই ভাগে বিভক্ত হয়ে কলকাতা চক্র রেল দমদম জংশন স্টেশনে শুরু হয় এবং শেষ হয়। আমাদের ট্রেন দমদম স্টেশন থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে পাতিপুকুর, কলকাতা চিতপুর, টালা প্রভৃতি স্টেশন পার করে এগিয়ে চলেছে বাগবাজার স্টেশনের উদ্দেশ্যে। এই বাগবাজার হলো উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। সাধারণ ধারণা অনুযায়ী যে এই বাগবাজার শব্দটি বাগবাজার শব্দ থেকে এসেছে, কারণ এই অঞ্চলের নিকটেই হুগলি নদী একটি প্রচণ্ড বাঁক নিয়েছিল। কলকাতার প্রভাবশালী জমিদার গোবিন্দরাম মিত্রের পুত্র রঘু মিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এই বাগবাজারের ঘাটটি নির্মাণ করেছিলেন। 19শ শতাব্দীতে কলকাতার বিশিষ্ট মানুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে এই বাগবাজার ওতপ্রোতভাবে জড়িত, কারণ এখানেই মাতা সারদা দেবী বসবাস করতেন। এবার আমাদের ট্রেন প্রবেশ করছে শোভাবাজার আহেরিটোলা স্টেশনে। এই শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ দেব এখানে শোভাবাজার রাজবাড়ি নির্মাণ করেছিলেন এবং 1757 খ্রিস্টাব্দে এই শোভাবাজার রাজবাড়িতেই মহারাজা নবকৃষ্ণ দেব দুর্গা পুজোর প্রবর্তন করেন। শোভাবাজার স্টেশন পার করে আমাদের ট্রেন এবার এগিয়ে চলেছে বড়বাজারের উদ্দেশ্যে। এই বড়বাজার হলো উত্তর মধ্য কলকাতার একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এই বড়বাজার সুতো এবং কাপড়ের জন্য খুব বিখ্যাত এবং এখানেই ভারতের বৃহত্তম পাইকারি বাজারগুলো অবস্থিত। বড়বাজার পার করে এবার আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে চলেছে। এই চলার পথে আমাদের দেখা হয়ে গেল কলকাতা তথা পশ্চিমবঙ্গের আইকনিক ব্রিজ হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতুর সঙ্গে। এই হাওড়া ব্রিজ হলো পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর অবস্থিত একটি ইস্পাতের ব্রিজ। 1943 সালে এই ব্রিজটি চালু করা হয়। এবার আমাদের ট্রেন প্রবেশ করেছে সেই ইতিহাস প্রসিদ্ধ বিবাদী বাগ স্টেশনে। ব্রিটিশ ভারতের বিখ্যাত 3 বীর বিনয় বাদল দীনেশ তাদের নামেই এই রেল স্টেশন উৎসর্গ করা হয়েছে। এই বিনয় বাদল দীনেশ বা বিবাদী বাগ স্টেশন পার করে এবার আমাদের ট্রেন এগিয়ে চলেছে ইডেন গার্ডেন্সের দিকে। আর এই ইডেন গার্ডেন্স হলো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি বড় ক্রিকেট স্টেডিয়াম। এই ক্রিকেট স্টেডিয়ামকে ভারতের ক্রিকেটের মক্কা বলা হয়। 1864 খ্রিস্টাব্দে এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠা করা হয়েছিল। ইডেন গার্ডেন স্টেশন পার করে এবার আমাদের ট্রেন এগিয়ে চলেছে এই প্রিন্সেপ ঘাট স্টেশনের উদ্দেশ্যে।
এই প্রিন্সেপ ঘাট হলো 1841 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে নির্মিত একটি হুগলি নদীর তীরে অবস্থিত ঘাট। বিখ্যাত পুরাকীর্তি জেমস প্রিন্সের নামেই এই ঘাটটির নামকরণ করা হয়েছে। আমাদের ট্রেন এই মুহূর্তে বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে। এই বিদ্যাসাগর সেতু 1992 সালে উদ্বোধন করা হয় এবং এর দৈর্ঘ্য হলো 882 মিটার, আর এটি ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এবার আমাদের ট্রেন এগিয়ে চলেছে এই খিদিরপুরের দিকে। এই খিদিরপুর অঞ্চলটি কলকাতার মধ্য পশ্চিম ভাগে অবস্থিত এবং এখানেই কলকাতা বন্দর অবস্থিত। এই কলকাতা বন্দরে দুটি ডক অবস্থিত। এই ডক দুটি হলো খিদিরপুর ডক এবং নেতাজি সুভাষ ডক। আমাদের ট্রেন এবার এই খিদিরপুর স্টেশন পার করে এগিয়ে চলেছে রিবাউন্ড রোড স্টেশনের উদ্দেশ্যে। আর এই রিবাউন্ড রোড স্টেশন হলো কলকাতার মোমিনপুর সংলগ্ন একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এবার এই রিমাউন্ট রোড স্টেশন পার করে আমাদের ট্রেন এগিয়ে চলেছে আমাদের আজকের গন্তব্যের শেষ স্টেশনে, মাঝেরহাট স্টেশনে। দমদম থেকে এই মাঝেরহাট স্টেশনের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে আমাদের সময় লেগে গেল প্রায় 35 থেকে 40 মিনিট মতো। বন্ধুরা, আমাদের এই কলকাতা চক্র রেলের দমদম স্টেশন থেকে মাঝেরহাট স্টেশনের মধ্যে এই ট্রেন যাত্রা কেমন হলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।